আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য শিখব। সেটা হলো অষ্টম অধ্যায়ের উপপাদ্য 26। দেখো, এটাও পরীক্ষায় অনেক বেশি আসে। এখানে কয়েকটা উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটাও একটা। এটা পরীক্ষায় আসে এবং এটা অন্যান্যগুলো থেকে অনেক বেশি সহজ। একটু খেয়াল করো, এখানে বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হবে। আমরা এর আগের ক্লাসে স্পর্শক কি, স্পর্শ বিন্দু কি, এগুলো সবকিছু নিয়ে আলোচনা করেছি। এখন আর এটা নিয়ে আলোচনা করব না। আমি বিশ্বাস করি তোমরা আগের গুলো ক্লাস দেখে তারপর এটা দেখতেছো। এখন দেখো, আমি একটা বৃত্ত নিয়ে নিব, বৃত্তের বাহিরে একটা বিন্দু নিব। দেখো, এই মনে করো বাহিরের একটা বিন্দু হলো পি। এখন আমি এই পি বিন্দু থেকে দুইটা স্পর্শক টানবো। এখানে দুইটা স্পর্শকই টানা যায়, দুইটার বেশি কখনোই টানা সম্ভব না। একটু মনোযোগ দাও। মনে করো আমি পি বিন্দু থেকে দুইটা স্পর্শক টেনে নিয়েছি, একটা হলো পি এ আর একটা হলো পিবি। বি বিন্দুটা কিন্তু এখানে একটু বাড়তি আছে, ওইটা কিন্তু এর মধ্যে ঢুকায় না। মানে বিষয়টা এমন, এই যে পি বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক টানছি, একটা হলো পি এ একটা হলো পিবি। তার মানে স্পর্শ বিন্দু হলো একটা এ আর একটা হলো বি। এখন আমাকে প্রমাণ করতে হবে পি এ আর পিবি এর দূরত্ব কি হবে, সমান। এটা কিন্তু সব সময়ের জন্য। বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক টানলে দুইটা স্পর্শকেরই দৈর্ঘ্য সমান হয়। মানে ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা সবসময় সমান হয়। তাহলে ওই হিসাবে আমি এখানে বলতে পারবো, দেখো, কিন্তু প্রমাণ করবো আমি এটা সমান হয়, এটা অন্যান্য সময় ব্যবহার করব। কিন্তু এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণের স্বার্থে আমরা কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, যে যখনই দুইটা বাহু তোমার সমান দেখাতে হয়, তখনই আমি এমন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাই যে দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু দুইটা আছে। তো এখানে তো ত্রিভুজ উৎপন্ন হয়নি, তাহলে আমি এখানে ত্রিভুজ উৎপন্ন করে নিব। ত্রিভুজ উৎপন্ন করানোর জন্য এই কেন্দ্রের সাথে এ বিন্দু যোগ করে দিব, আবার এই বি এর সাথেও কেন্দ্র যোগ করবো একবার, এবং এই বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রটা আবার যোগ করবো। তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখন এই দুইটা ত্রিভুজ যদি আমি সর্বসম দেখাতে পারি, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও। আমরা মাত্রই 25 নম্বর উপপাদ্যে শিখেছি যে স্পর্শ বিন্দুতে যে ব্যাসার্ধ আঁকা হয় সেটা স্পর্শকের উপর সবসময় লম্ব হয়, তার মানে এটা 90 ডিগ্রি। ঠিক একই কারণে এটাও 90 ডিগ্রি হবে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেখো কমন, সাধারণ। মানে এটার মধ্যেও যে অতিভুজটা, এখানে এটার মধ্যেও সে একই অতিভুজ। তার মানে দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ সমান হয়ে গেছে। এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুইটা বাহুকেও আমরা সমান বলতে পারবো। আর দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা মানে অতিভুজ সমান আর একটা বাহু সমান যদি হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি, সর্বসম বলতে পারি। আর যখনই সর্বসম হয়ে যাবে, তখন আমরা বলে দিতে পারবো যে পি এ আর পিবি কি হয়, সমান হবে। এটা বলা যায়। তাহলে এখন আমরা এটা লিখব, বিশেষ নির্বাচন আগের মতোই লিখবা। দেখো, মনে করি নাম দিয়ে দেই এ বি সি, এটার নাম দিয়ে দিলাম সি। মনে করি এবিসি বৃত্তের বহিস্থ একটি বিন্দু, বিন্দু পি, পি হতে, বহিস্থ বিন্দু পি হতে, এটা কিন্তু এদিকে, এটা চিত্রের অংশ। বহিস্থ বিন্দু পি হতে অঙ্কিত দুটি স্পর্শক পি এ এবং পিবি। দেখো এখানে দুইটা স্পর্শক, একটা হলো পি এ আর একটা হলো পিবি। প্রমাণ করতে হবে যে পি এ সমান হবে পিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর বাকি যা করছি সব আমি অঙ্কন করছি। দেখো, এ ও যোগ করছি, ও বি যোগ করছি, পিবি যোগ করছি, পিটা দূরে হয়ে গেছে, পি ও যোগ করছি। এগুলো আমাকে সব অঙ্কনের মধ্যে দিতে হবে, কারণ এগুলো প্রশ্নে বলা নাই, আমি নিজের সুবিধার জন্য করেছি। তাহলে অঙ্কন হবে হলো এ কমা ও, বি কমা ও এবং পি কমা ও যোগ করি। আমি আগেও বলছি কিন্তু যে যখন আমরা দুইটা বিন্দু যোগ করি তখন অবশ্যই মাঝখানে কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার না করলে কিন্তু হবে না। তুমি যদি কমা না দিয়ে বলো যে বি ও যোগ করি, তাহলে হবে না, কিন্তু বি কমা ও যোগ করি এভাবেই বলতে হবে। কারণ বি একটা বিন্দু, ও একটা বিন্দু, আর আমরা দুইটা বিন্দু যোগ করে তারপর সরল রেখাটা পেয়েছি। এবার আমরা চলে যাই প্রমাণে। প্রমাণ খুবই সহজ, দুইটা ত্রিভুজ সর্বসম দেখাবো। ত্রিভুজ দুইটা সর্বসম দেখানোর জন্য দেখো দুইটা সব তথ্য জানা আছে, তাহলে আমি সরাসরি বলা শুরু করি যে সমকোণী ত্রিভুজ, আমরা জানি যে অতিভুজ বাহু উপপাদ্য দেখাতে গেলে তখন কথাটা এভাবে বলে নিতে হবে, সমকোণী ত্রিভুজ পি ও এ বা পি এ ও, পি এ ও ও
সমকোণী ত্রিভুজ পিও বিএ, পিও বিএ। দেখো এখন যা যা আমরা জানি, অতিভুজ সমান আমরা জানি, সেটা লিখে দেই। অতিভুজ পিও সমান হলো অতিভুজ পিও, সাইড নোট দিবা সাধারণ, সাধারণ বাহু। আবার এও কমা হলো বিও, মানে এই ত্রিভুজের এও, এও আর ওই ত্রিভুজের বিও, এই দুইটা সমান। দেখো আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাদের অতিভুজ আর একটা বাহু সমান হলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম, মানে পিও ও সর্বসম ত্রিভুজ পিওবি। সাইড নোট হলো অতিভুজ বাহু উপপাদ্য। এবার দেখো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেছে, এখন আমার কি বলতে বাধা আছে যে এই পি এ আর পিবি সমান? তাহলে সুতরাং পি এ সমান হলো পিবি, এটাই প্রমাণিত, এটা প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমি আশা করবো বুঝতে পারছো।